হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার প্রাণের স্বামী গো, ওরে তেমন কিছু খাবার নাই, ওরে শুধুমাত্র পানি আছে, পানি আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খানিক চুপ করে দিয়ে সবর করে নিলেন। এত ক্ষুধা লেগেছিল, ক্ষুধা যারা যন্ত্রণা সহ্য করতে পারেন না, ডাকলে বিবি ফাতেমা, ওরে এমন কিছু আসবাবপত্র আছে যেটা আমি নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করলে কিছু পয়সা হবে, সেই পয়সা দিয়ে মদিনার বাজারে খাবারের দোকান থেকে কিছু কিনে খেয়ে আমার জীবনটা আমি বাঁচাবো, ক্ষুধার যারা যন্ত্রণা আর আমি সইতে পারছি না। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, ও ইমাম হাসান হোসেন আব্বাজান, ও আল্লাহর নবীর জামাতা, আপনাকে দেখে আমার মনে হচ্ছে ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছেন না, আপনি যোদ্ধা, আপনি একজন সৈনিক, বীর পুরুষ, ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে আপনি যেন মনে হচ্ছে একেবারে কাবু হয়ে পড়েছেন, কাবু হয়ে, এত সৈনিক যোদ্ধা ছিল, ক্ষুধা জ্বালা যন্ত্রণাতে কাবু হয়ে পড়েছে। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি করেছিলেন, নিজের ব্যবহারকৃত একটা চাদর ছিল, কালো রঙের চাদর, এই চাদরখানা হাতে করে নিয়ে এসে ঘরের ভিতরে বারান্দা নিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে দিলেন, ও আমার প্রাণের স্বামী গো, এই চাদরটা আমার আব্বাজান দিয়েছিলেন, আমার ব্যবহারকৃত চাদর, এই চাদরটা আপনি নিয়ে যান মদিনার বাজারে বিক্রি করুন, আমি আশা করি আমার এই চাদরটা মদিনা বাজারে বিক্রি করলে কয়েক দিরহামে বিক্রি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে ওই কালো রঙের চাদরটা হাতে করে নিয়ে ছুটে ছুটে গেলেন মদিনার বাজারে গিয়ে। সেই জামানায় হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চাদরটা বিক্রি করেছিলেন 6 দিরহামে, 6 দিরহাম, 6 টাকায় বিক্রি করলেন, 6টি টাকা সেই যুগে 6 টাকা, অনেক পয়সা। হাতে করে নিয়ে খুশিতে আনন্দে ছুটে ছুটে আসছেন মদিনার খাবারের মার্কেটে, খাবারের দোকান যে মার্কেট আছে সেই মার্কেটে। রাস্তায় আস্তে আস্তে পিছন থাকতে একটা আওয়াজ হচ্ছে, ও নবী জামাতা, ও হযরত শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি আর এক পা বাড়াবেন না, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, আর এক পা বাড়াবেন না, দাঁড়ান 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 দাঁড়ান, একবার আপনি দাঁড়ান দাঁড়ান, একবার পিছন দিকে চেয়ে দেখুন, পিছন দিকটা চেয়ে দেখুন কে আপনাকে ডাকছে। হযরত আলী তো দাঁড়িয়ে গেলেন, পিছন দিকে চেয়ে দেখে একজন মানুষ মরুভূমির উপর দিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে ছুটে ছুটে আসলেন, আসসালামু আলাইকুম। হযরত আলী জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম, হুজুর আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আল্লাহ নবী জামাতা। তা আল্লাহ নবী জামাইকে কে না চেনে, কি ভাই চেনে না চেনে? আল্লাহ নবী জামাই, দোজানে বাদশাহ জামাই, আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি হলেন আল্লাহর নবীর জামাতা, আবার আপনি হলেন শেরে খোদা। হুজুর আমি আপনাকে দেখতে পেয়ে ছুটে আসছি, আজ কয়েকদিন খাওয়া হয় না, অনাহারে অবস্থায় দিন কাটে, হুজুর আপনাকে দেখে ছুটে ছুটে আসছি, আপনার কাছে পয়সা কড়ি থাকে 2টি টাকা আল্লাহর রাস্তায় আমার হাতে দিন, আপনার 2টি টাকা নিয়ে খাবারের দোকানে গিয়ে কিছু কিনে খেয়ে আমার জীবনটা আমি বাঁচাবো। হুজুর আপনার কাছে পয়সা থাকে, আমি জানি আল্লাহর রাস্তায়, আমি জানি যে আপনার কাছে পয়সা কড়ি থাকলে ভুকাকে কোনোদিন খালি হাতে ফেরাতে পারবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই মানুষটির দুঃখ কষ্ট শুনে আর সহ্য করতে পারলেন না, ক্ষুধার্ত অবস্থায় কাছ থেকে 2টি টাকা বের করে ভুখার হাতে আল্লাহর রাস্তায় দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মাইয়া, ছুটে 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 যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায় মদিনার খাবারের মার্কেটে দিয়ে যাচ্ছেন, কিছুটা রাস্তায় যাওয়ার পরে আবার একজন মানুষ ছুটে ছুটে আসছে, আলী তোর সামনে এসে সালাম, আসসালামু আলাইকুম, ও আল্লাহর নবী জামাতা,
ও হযরত শেরে খোদা, আজ কয়েকদিন খাওয়া হয়নি বাবা, না খাওয়া অবস্থায় দিন কাটে, আপনাকে দেখে ছুটে আসছি বড় আশা নিয়ে। আপনাকে যে পয়সা কড়ি থাকে আল্লাহর রাস্তায় আমার হাতে 2 টাকা দিন, আপনার 2 টাকা নিয়ে আমি মদিনার বাজারে খাবারের দোকানে কিছু কিনে খেয়ে আমার জীবনটা আমি বাঁচাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানুষটি, ভুকা মানুষটি দুঃখ কষ্টের কথা শুনে আর সহ্য করতে পারলেন না, কাছ থেকে 2 টাকা বের করে আল্লাহর রাস্তায় ভুখার হাতে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত আছে? আর 2 টাকা আছে, 2 টাকা আছে। 2 টাকা নিয়ে মনে মনে চিন্তা করছে, 2 টাকার খাবার কিনবো, কিনে নিজে কিছু খাবো। বিবি ফাতেমা ভুখা, মাসুম বাচ্চা ইমাম হাসান হোসেন তারাও ভুখা, ভুখা অবস্থায় ঘুমাচ্ছে। মা তাদের ঘুম পাড়িয়ে দিয়েছে। চুলার উপরে পানি বসিয়ে, চুলার উপরে গরম পানি হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়ে পাথরকে ফুটাচ্ছে। পাথর চুলোর উপরে ফুটছে, খদ 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 খদ। বাচ্চারা কাঁদছে, ক্ষুধায় দাঁড়ায়। মা খেতে দেয়, আম্মা যান খেতে। হাজার মা ফাতেমা বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছে, হবে একটু সবর করবা, এ রান্না হয়ে তোমাদের দুজনকে আগে খাওয়াবো। বাচ্চা দুরা মায়ের কোলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। হাজার মা ফাতেমা চুলাটা নিভিয়ে দিয়ে বাচ্চা দুরাকে ঘুমন্ত অবস্থায় বুকে করে জড়িয়ে ধরে নিয়ে এসে দুল্লার উপরে আরাম দিয়েছে। বাচ্চারা ক্ষুধা। এই চিন্তা ভাবনা করে ইমাম হাসান হোসেন কিছু কিনে নিয়ে যাব, এই চিন্তা ভাবনা করতে করতে খাবারের দোকানে গিয়ে পৌঁছে গিয়েছে। খাবারের দোকানে গিয়ে দেখছে একজন মানুষ মাটি তো মুকুড় হয়ে ঘষড়ে ঘিসড়ে 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 এসে হাজা আলী এতন পা দুটাকে জড়িয়ে ধরেছে। আসসালামু আলাইকুম। ও আল্লাহ নবী জামাতা, ও হযরতে শেরে খোদা, আজ কয়েকদিন খাওয়া হয়নি। মদিনার বাড়ি 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 বাড়িতে ঘুরলাম, কোথাও থেকে কিছু পেলাম না, কেউ কিচ্ছু দিল না, কারো কাছে কিছু পেলাম না। মদিনার বাড়ি বাড়িতে কয়েকদিন ধরে ঘুরে ঘুরে না খাওয়া অবস্থায় অনাহারে দিন যায়। এত দুর্বল হয়ে গেছি, কমজোরি হয়ে গেছি, আমার আর দাঁড়াবার মতো ক্ষমতা নাই। আমি জানি আপনি আল্লাহ নবী জামাতা, আপনার কাছে যদি পয়সা কড়ি থাকে ভুকাকে কোনোদিন খালি হাতে ফেরাতে পারবেন না। আপনার কাছে 2 টাকা থাকে বাবা, আল্লাহ রাস্তায় দেন। আপনার 2 টাকা নিয়ে এই দোকানে কিছু কিনে খাবো, হে আমার জীবনটা আমি বাঁচাবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুঃখ কষ্টের কথা শুনলেন। ভুখা মানুষের কষ্টের কথা শুনে নিজের কষ্টের কথা ভুলে গেলেন। কাছে 2 টাকা ছিল, নিজের বাচ্চার দুঃখের কথা, বিবির দুঃখের কথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় ভুখার হাতে 2 টাকা বের করে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পয়সা শেষ। মনে মনে চিন্তা করছে, আল্লাহ, মনে করেছিলাম মদিনার জমিনে আমি আলী হচ্ছি বড় গরিব, আমার থেকে অভাবী গরিব আর কেউ নাই। তো সে চিন্তাটা আমার কেটে গেল যে আজও মদিনার জমিনে আমার থেকেও অভাবী গরিব আজও আছে। শত শত গরিব দুঃখী অভাবী ভুকা মানুষ আজও আছে। কি করি, কোথায় যায় আল্লাহ? বিবি ফাতেমার চাদরটা বিক্রি হয়ে গেল, সেটাও ঘর থেকে চলে গেল। আল্লাহ নবী দিয়েছিলেন চাদরটা হযরত মা ফাতেমাকে, চাদরটা চলে গেল। আর কি হলো, 6টি টাকা পেলাম,
বিবির চাদরটা বিক্রি করে সেটাও দান করে শেষ হয়ে গেল, খরচা হয়ে গেল। বোকা থেকে গেলাম, বোকা থেকে গেলাম। কোথায় যায়? কার কাছে যাব? যায় বিবির কাছেই যায়। আবার চলে আসছে হাজা ফাতেমার ঘরে। হাজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে আসছেন, মদিনার বাজার ছেড়ে বেরিয়ে আসছেন। এমন সময় একজন মানুষ, অতীব সুন্দরী নুরানি চারাধারী ব্যক্তি, সুন্দর একটা তেজি ঘোড়ার লাগাম ধরে আর হযরত আলীর সামনে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম। ও নবী জামাতা, ও হযরত শেরে খোদা, হুজুর আপনি কি ঘোড়া কিনবেন? ঘোড়া কিনবেন? আমি ঘোড়াটা বিক্রি করব, কিনবেন? বলেন জানটা খুশি হবে না বেজার হবে? কথা বলছেন না কেন? আমি জানি আপনি আল্লাহর নবীর জামাতা, আপনি ঘোড়া চড়তে খুব ভালোবাসেন, আপনি শেরে খোদা, আপনি ঘোড়া চড়তে খুব ভালোবাসেন, আমি জানি। আমি নিয়ত করে এসেছি ঘোড়াটা আপনার কাছে বিক্রি করব, আপনি কিনবেন? হাজা আলী বলছে আমি ঘোড়া কিনবো। আজ কয়েকদিন না খেয়ে মরে যাচ্ছে শুকিয়ে। বিবি ফাতেমার চাদরটা বিক্রি করলাম মদিনার বাজারে কিছু খাবো বলে, তো চাদরটা বিক্রি হয়ে গেল, টাকা পেলাম, তাও খাওয়া হলো না, দান খায়রাত করে শেষ হয়ে গেল, ফুরিয়ে গেল, ভুখা অবস্থায় খিদেতে মরে যাচ্ছে, লাড়ি জ্বলে যাচ্ছে, আমি ঘোড়া কিনবো? হুজুর আপনি বলুন না আপনার পছন্দ হয়েছে, ঘোড়াটা নেবেন? যদি আপনি যদি নেন আমি আপনাকে ধারে বিক্রি করব। চলে বলেন না সুবহানাল্লাহ। ধারে দেব, আপনার যখন পয়সা হবে তখন দেবেন। এরকম বিক্রি হয় না, হয় না? কথা বলেন না কেন? যদি নেন আমি আপনাকে ধারে বিক্রি করব, কিন্তু নিয়ত করে আপনার কাছে বেচব, অন্য কারো কাছে না। আপনার পয়সা হলে তখন দেবে। হাজা আলী যখন এই কথা বলতে চিন্তা করে নিয়েছে, ঘোড়াটা কিন্তু পছন্দসই ঘোড়া, এত সুন্দর ঘোড়া জীবনে চোখে দেখিনি। আল্লাহ রে, এত সস্তা, কত দাম? বলছে 40 দিরহাম। ক টাকা? 40 টাকা দাম। এত সস্তা, এত সুন্দর ঘোড়া। ঘোড়াটার লাগামটা ধরে যে কোন রকম মদিনার বাজারে গিয়ে যদি দাঁড়ায়, মদিনার সব বড় বড় বণিক দল ব্যবসায়ী আছে, বড় বড় ব্যবসায়ী মদিনায় আছে। তা আমার এই ঘোড়া যদি দেখে, কথা বলা লাগবে না, এক কথায় 100 দিরহামে বিক্রি হয়ে যাবে। যারা ব্যবসায়িক মানুষ, যারা তাদের কাছে জিনিস যদি পড়ে তারা ধরে নেবে কিনা ধরতে পারে না, তারা আন্দাজ করতে পারে না, পারেনি। এই যে গরু কেনে, খাসি কেনে, ছাগল কেনে, গ্রামে ঘুরে ঘুরে, কি ভাই কেনে না কেনে? এই খাসিটা কত গোস্ত হবে, এই খাসিটার চামড়া কত টাকা বিক্রি হবে, খাসিটা কত টাকা কিনলে কত টাকা লাভ হবে, এটা তারা আন্দাজ করে লেয় না, লেয় না ভাইজান। খালি লসই যদি হয়তো ব্যবসা চলে, দিনের দিন বরকত হচ্ছে, বুঝেছেন না? আমার হুগলি জেলাতে মাশাআল্লাহ খাসি ব্যবসায়ী অনেক আছে, বড় ধনী ধনী ব্যবসায়ী হুগলি জেলায়। আপনাদের হাওড়া জেলাতে আছে, অন্যান্য ব্যবসা আছে, কিন্তু হুগলি জেলা আল্লাহ করে অন্যান্য ব্যবসা আছে, কিন্তু খাসির ব্যবসা অনেক, বুঝেছেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করতেন যে ঘোড়াটা লাগামটা ধরে যাবে মদিনা যদি বাজারে গিয়ে দাঁড়ায়। মদিনায় বড় বড় সমস্ত জমিদার আছে, বড় বড় ব্যবসায়ী আছে, বড় বড় সরদার আছে, আমার ঘোড়াটা দেখলে কথা বলা লাগবে না, এক কথায় তারা 100 দিরহামে নিয়ে নেবে। আচ্ছা ভাই যদি আপনি ধারে দেন তো দিতে পারেন। তিনি করলেন কি, ঘোড়ার লাগামটা ধরে
আলীর হাতে কি করলেন? হযরত আলীর হাতে ধরিয়ে দিলেন। হযরত আলী ধরে নিলেন, উনি দিয়ে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার লাগামটা ধরে আস্তে আস্তে যাচ্ছেন মদিনার বাজারে। কিছুটা রাস্তা যাওয়ার পরে দেখতে পাচ্ছে আর একজন মানুষ, অতিবা সুন্দরী নুরানি চেহারাধারী ব্যক্তি হযরত আলী সামনে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম, হুজুর ঘোড়াটাকে বিক্রি করবেন? হুজুর ঘোড়াটা কি আমার কাছে বিক্রি করবেন? ও আল্লাহ নবীর জামাতা, ও হযরতে শেরে খোদা, ঘোড়াটাকে বিক্রি করবেন? ঘোড়াটা হুজুর আমি কিনবো। আমি নিয়ত করে এসেছি, খোদার কসম করে বলছি, এই ঘোড়াটা কিনবার জন্য আমি এসেছি। ও নবীর জামাতা, ঘোড়াটাকে আমার গায়ে বিক্রি করবেন? আমি ঘোড়াটা কিনবার জন্য এসেছি। হযরত আলী নদর বলতেন, হ্যাঁ বিক্রি করব। কত দিয়ে কিনবেন? আপনি কত দিয়ে বেচবেন? আপনি কত দিয়ে বিক্রি করবেন? আপনি কত দিয়ে কিনবেন? হুজুর ঘোড়া তো দাম অনেক, অত টাকা আমার কাছে নাই। যেভাবে ঘোড়া দেখে দাম অনেক, তো অত টাকা তো আমার কাছে নাই। তো হুজুর আমার কাছে 100 দিরহাম আছে, যে দয়া করে 100 দিরহামটা নিয়ে যে খুশি হয়ে আমার ঘোড়াটা দিতেন, আমি বড় আনন্দিত খুশি হতাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর কথা বললেন না। 100 দিরহাম গুনেলে ঘোড়ার লাগামটা তার হাতে ধরিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি ঘোড়াটা নিয়ে চলে গেলেন। ও 100 দিরহাম হাতে করে নিয়ে মনে মনে চিন্তা করছেন, ভুকা অবস্থায় আছি, মদিনার বাজারে খাবারের মার্কেটে গিয়ে কিছু কিনে খেয়ে খোদা যারা যন্ত্রণা নিবারণ করব। আবার মনে মনে করে না না, খাবো না, আগে যাব দো জানে বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হুজুরের কাছে গিয়ে সমস্ত ঘটনা কথা শোনাবো। হুজুর যা বলবেন, যা আদেশ করবেন, যা নির্দেশ দেবেন তাই করব।